গেরুয়া রঙের মাহাত্ম্য তাকে বোঝাতে হবে। গেরুয়া রং কোনো রাজনীতির রং নয়, এই রং শৌর্যের রং, ত্যাগের রং। গেরুয়ার সরকার আর গেরুয়া কলারকে মুছে দিল। এত ক্ষমতা এলো কি থেকে, এত সাহস পেল কোত্থেকে এরা? আজকে আমরা এক পুনঃ গেরুয়া করে দেখেছেন তো, আমরা তালা কেটেছি। ভিতরে দেখুন মোদিজির ছবি, ভিতরে মোদিজির ছবি আছে, দেশের প্রধানমন্ত্রীর ছবি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি আছে, ভারত মাতার ছবি আছে। আর এত সাহস এরা পেল কোত্থেকে? এই গেরুয়া কলারকে হোয়াইট করে দিল, এক্ষুনি গেরুয়া কলার আবার আমরা করছি। সাদা করে দিয়েছে বামপন্থীরা, আমরা এখন গেরুয়া করব। একাডেমি অফ ফাইন আর্টসের সেই রুমের রং চেঞ্জ করে সাদা করে দেওয়া হয়েছে। তাই নয়, যেখানে ভারত মাতার ছবি ছিল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ছিল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি ছিল, সেই ঘরকে তালা মেরে বন্ধ করে দিয়ে যাওয়া হয়েছিল। আমরা তার প্রতিবাদে আজকে এখানে এখানকার যারা কর্মীরা আছেন তাদের আমন্ত্রণে এবং এখানে ভারতীয় যে মজদুর সংঘ তাদের কর্মীদের ইচ্ছায় এই রং পুনরায়, যে রং ছিল একাডেমি অফ ফাইন আর্টসের, সাদা কোনোদিনই ছিল না, সেই রঙে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি নেতা তথা তার বিধায়ক এবং শিল্পী, আমরা দেখতে পাচ্ছি রুদ্রনীল ঘোষ এবং তার পাশাপাশি সন্তু পান রয়েছেন বিজেপি বিধায়ক। তারা প্রত্যেকেই নিজে হাতে পুরনো রঙে ফিরিয়ে দিচ্ছে। এত বড় আস্পর্ধা যারা পশ্চিমবঙ্গটাকে 34 বছর নিজেদের মালিকানায় রেখেছে, এরা তারা যারা জেহাদি শক্তিকে প্রশ্রয় দিয়ে তসলিমা নাসরিনকে তাড়িয়েছে, এরা তারা যারা গেরুয়া রঙের ত্যাগের প্রতীকের চিরকাল বিরোধী, তারা গেরুয়া রংকে দেখে জ্বলে পড়ে উঠেছে। এদের উদ্দেশ্য আবার লাল রঙে ছেয়ে দেবে তারা একাডেমি অফ ফাইন আর্টস। টিভি9 বাংলায় স্বাগত। ঠোঁটকাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দেখলে মনে হতেই পারে না এটাই এখন রাজ্যের সবচেয়ে বড় সমস্যা, রং বদল। একাডেমির রং বদল, যারা তালা ভাঙলেন, কথা বললেন, রং করলেন, গান গাইলেন, সবাই এখন এক পক্ষ। তারা এসেছিলেন সাদা থেকে গেরুয়া করতে। একাডেমি অফ ফাইন আর্টসের মূল ফটকের পাশের টিকিট কাউন্টারের রং বদল দেখলে এখন গিরগিটিও লজ্জা পাবে। গতকাল এক দফা রং বদল হয়েছিল, গেরুয়া থেকে সাদা হয়েছিল। তাতে হাত লাগিয়েছিলেন প্রাক্তন সিপিএম এমপি বিকাশ ভট্টাচার্য। নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন। সামনের কাউন্টারটা, যে কাউন্টারটা বহুরূপীর কাউন্টার ছিল, বহুরূপী আমাদের সর্বজনমান্য একটি অন্যতম শ্রেষ্ঠ নাট্যদল ভারতবর্ষের, যেখানে সৌম্যমিত্রের নেতৃত্বে কাজ হয়েছে। সেইখানে হঠাৎ করে এই জায়গায় গেরুয়া রং করে দেওয়ার মানেটা কি? দেখা যাচ্ছে একটা সাংস্কৃতিক আগ্রাসন সর্বক্ষেত্রে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই একাডেমির সঙ্গে যারা যুক্ত, শিল্পগত কাজকর্মের ক্ষেত্রে যারা যুক্ত, ফাইন আর্টসের বিভিন্ন লোকজন আছেন, আমরা যারা থিয়েটার করি, এই মঞ্চটাকে ব্যবহার করি, তারা সবাই মিলে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম। সেইটার জন্য আমরা একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা পেরিয়ে গেল, কিন্তু কোনো কিছুই হলো না। ফলে আজকে বাধ্য হয়ে আমরা একটা প্রতিবাদ সভা করেছি নাটকের লোকজনেরা, এবং তারই অংশ হিসেবে এখানকার যে রংটা ছিল সেটাকে আবার ফিরিয়ে দিই। দেশ বিরোধী, গৌ মাংস খাওয়ার লোক, দেশ বিরোধী বামপন্থী লোক, বামপন্থী এখানকার চীনের পার্টি, দেশ বিরোধী পার্টি।
তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা দেখিনি, যদি আমরা দেখতাম ওই হাতটা ভেঙে দিতাম যে হাত থেকে এরা গেরুয়াকে বাইট করেছিল। জিহাদিদের গেরুয়া রং দেখলে সমস্যা, সিপিএম এর গেরুয়া রং দেখলে সমস্যা, বিকাশ বাবু প্রকাশ্যে গরু খেতে পাচ্ছেন না বলে তার সমস্যা। তার জন্য কি আমরা ভারতীয় সংস্কৃতি আর পরম্পরা বন্ধ করে দেব? এখন যদি বিজেপি মনে করেন যে ওরা ক্ষমতায় আছেন বলে গুন্ডামি করে করবেন, তাহলে এই ভলটা ওদের ভুগতে হবে। আজকে মমতার যে পরিণতি হয়েছে তার থেকে আরো খারাপ পরিণতি ওদের হবে। সে রুদ্রনীল বাবু হন আর যেই হন না কেন, তাদের ন্যূনতম সাংস্কৃতিক বোধ থাকলে তারা এটা করতেন না। তো রং বদলের প্রয়োজনটা কি ছিল? হঠাৎ ক্ষমতায় এসছেন বলে ওখানে গেরুয়া হতে হবে? এটা কোন ধরনের অসভ্যতা? এবারে গেরুয়া রঙের তাৎপর্য কেউ জানেন? তার মানে ওরা সরাসরি নাট্যকর্মীদের সঙ্গে সংঘর্ষে যেতে চাইছেন। যারা এই চত্বরের পুরনো মানুষ তারা খুব ভালো করে জানেন যে এই গেটের মুখে দুটো যে কাউন্টার, এই কাউন্টারের রং গেরুয়া ছিল এবং চকলেট বর্ডার ছিল। এক্ষুনি ভালো করে ছবি বার করে দেখিয়ে দিচ্ছি, আপনার চোখের সামনে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে টিকিট কাউন্টার এবং কি রঙের ছিল। ভালো করে দেখে নিন কি রঙের ছিল টিকিট কাউন্টার গুলো। এই গেটের মুখে রং ছিল গেরুয়া মেটে এবং তার সঙ্গে চকলেট সেট। তারপর তৃণমূল জামানায় এই যে অফিসটি, এই অফিসটিকে আংশিক সাদা করে দেওয়া হয়। এখানে না চাই লাল, না চাই নীল, না চাই গেরুয়া। একাডেমির যে সামনে রংটা দেখতে পাচ্ছেন, টেরাকোটাও আছে, সেটা করতে পারিনি আমরা। বা একাডেমির সামনে যে গ্রে রংটা, ঠিক এক্স্যাক্টলি সেই রংটা হয়তো হয়নি, কিন্তু যে রংটা আগ্রাসনের রং, সেই রংটাকে অন্তত চাপা দেওয়া গেছে, বেশি এগোতে না দেওয়া। একাডেমির রং বদলের ইতিহাস অবশ্য আরেকটু পুরনো। 12ই জুলাই একাডেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশে টিকিট কাউন্টার গেরুয়া রং করে দেওয়া হয়েছিল। পাশে লাগানো হয়েছিল ভারত মাতার ব্যানার। বিভাস চক্রবর্তী, চন্দন সেন, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাথ ভট্টাচার্যদের মতো নাট্য ব্যক্তিত্বরা বিজেপির রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছিলেন, দেখাও করেছিলেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেছিলেন নাট্য ব্যক্তিত্বরা। আমাদের যে নাটকের যারা সিনিয়র মানুষ আছেন, তারা এই সরকারের যে সভাপতি, মানে এই সরকারের যে দল, তার যে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের কাছেও গিয়েছিলেন এবং উনিও আশ্বাস দিয়েছিলেন যে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে হবে, এটা অন্যায় হয়েছে। এটা হবে না। শিল্প সংস্কৃতি জগতে কোনো দখলদারির পক্ষে বিজেপি নয়। এখন এই রাজ্যে গেরুয়ার সরকার আর গেরুয়া কালারকে মুছে দিল। এত ক্ষমতা এলো কি থেকে? এত সাহস পেল কোত্থেকে এরা? তারা একটু অতি বিজেপি হয়ে পড়েছে, তাদের পার্টি নিয়ন্ত্রণ করে দেবে। বিকাশ বাবুদের বলে দিতে চাইছি, রাজনীতি করতে গেলে অন্য জায়গায় করুন। আপনি নাট্য শিল্পী সেজেছিলেন, সমস্ত মনে আছে। আর বাকি ওখানেরা যে শিল্পীরা ছিলেন, তারা হতে পারেন শিল্পী, কিন্তু রাজনৈতিকভাবে সিপিআইএম এর হয়ে প্রচার করেন, প্রকাশ্যে করেন এবং মিছিলে নামেন, অর্থাৎ তারা সিপিআইএম এর সক্রিয় কর্মী। এই ধরনের ধৃষ্টতা বা সাহস তাদের আসে কোত্থেকে? যারা বিজেপি আদর্শে বিশ্বাস করেন তাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা, সভ্যতা, নৈতিকতা, সাংস্কৃতিক বোধ নেই। ওটা ছিল যে রঙের, সেটা একাডেমির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুসারী। সেখানে ওরা গুন্ডামি করে গেরুয়া করে দিয়েছেন। ওদের নেতা সমীক ভট্টাচার্য বলেছিলেন 15 দিনের মধ্যে ওটা পাল্টে যেমন সে তেমন করবেন। গতকালের নাট্যকর্মীরা তারা সকলে মিলে ওইটাকে ওই এলাকার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য করেছিলেন। সব দখলের চেষ্টা মাত্র এসছে একটা সরকার, সেখানে কারা এসে এটা করছে এবং সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল নেই, কারণ এটা সরকারি জায়গা নয়। কারা করেছেন দুষ্কৃতি তাদের বলা হচ্ছে, তাদের সঙ্গে নাকি এই সময়কার বিজেপির কোনো সম্পর্ক নেই বলে আমরা জানতে পারছি। অথচ তারা ক্লেম করছে কেন এটা করা হবে না, গায়ের জোর। গায়ের জোরে তো শিল্প সংস্কৃতি কাজ হয় না। যারা যেটা করছেন সেটা করবেন, যে যেটা পারেন না সে সেটা করবেন না। কোনো জায়গায় সরকার পরিচালনা করতে গিয়ে ফেভারিজম হয়েছে, অতীতের সরকার করেছে। কিছু প্রতিহিংসা পরায়ণতা কাজ করেছে, এগুলো হয়েছে, কিন্তু এগুলোর বিরুদ্ধেই তো মানুষ ভোট দিয়েছেন। তো সেই কাজ যদি আমাদের দল শুরু করে তাহলে ডিম আমাদের মাথায় পড়বে। আর এই মুহূর্তে প্রত্যেকের, আমারও বয়স হয়েছে, চুল পাতলা হয়ে গেছে, তো ডিম খেতে আমিও রাজি নই। সুতরাং এই কাজ করতে দেব না। সম্মানীয় বিজেপি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার মাননীয় সাংসদ যে কথা বলেছেন, আমরা একাডেমির মধ্যে
কোন রাজনীতিকরণ আমরা চাই না, তাই জড়ো হয়েছে। তবে মোদ্দা কথা একটা বলা যেতে পারে যে একাডেমির মূল ফটকের পাশের ঘরের দেওয়ালের রং এখন গেরুয়া। টেরাকোটা থেকে গেরুয়া, গেরুয়া থেকে সাদা, সাদা থেকে আবার গেরুয়া। বাংলা নাটকের পীঠস্থানে রঙের রংবাজি। ওই যে একাডেমির যে বিল্ডিংটা আমাদের সবার স্মৃতিতে যেরকম রয়েছে তাতে খুব গেরুয়া রং নেই। হঠাৎ করে ওই বিল্ডিংটার গেরুয়া রং করার কারণ কি আমরা কেউ জানি না। এখন আমাদের যা যা ইতিহাস ছিল, আমাদের যা যা ঐতিহ্য ছিল, তার উপরে গেরুয়া রং চাপিয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, সেটা বিজেপি সরকার প্রথম দিন থেকে করছে। সাধারণ মানুষ, থিয়েটার কর্মী তারা রেজিস্ট করেছেন, সাদা রং করেছেন। আমার বিশ্বাস ঠিক সেভাবেই আবার আগামীকাল সাধারণ মানুষজন যারা থিয়েটার প্রেমী, যারা অভিনয় প্রেমী, যারা বাংলাকে ভালোবাসেন, তারা আবার বাংলাকে বাংলার নিজের রঙে, একাডেমিকে একাডেমির নিজের রঙে ফিরিয়ে আনবেন। এদিকে রং বদলে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যই তুললেন বদলের ডাক। বদলের ডাক উঠল সংসদে। বাংলা নয়, রাজ্যের নাম হোক পশ্চিমবঙ্গ, আর নাম বদলে দেওয়া হোক বখতিয়ারপুর স্টেশনে। রাজ্যসভায় দাবি তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শুধুমাত্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেওয়ার একটা অপপ্রয়াস হয়েছে। आपके माध्यम से पूरा ये सरकार के पास, माननीय मंत्री जी का पास हमारा एक ही मांग है, वेस्ट बंगाल नहीं, पश्चिम बंगाल नहीं, बंग एक पुराना इतिहास है। जैसे पाटलिपुत्र का नाम बताया, वैसे ही पश्चिम बंगो ये नाम किया जाए। और मैं साथ साथ पूरा सदन के हमारे सभी सदस्यों के साथ यही एक विनती करूंगा सर, 1 मिनट। सर, नालंदा विश्वविद्यालय जब हम लोग देखने के लिए जाते हैं कलकत्ता से, तो हम लोग को ट्रेन से जाकर उतरना पड़ता है कहां? बख्तियारपुर जंक्शन। जो बख्तियार खिलजी ने नालंदा विश्वविद्यालय को तोड़ा था, आज स्वतंत्र भारत में उसी का नाम पर एक स्टेशन बना रहेगा। ये तो पूरा नेशन के लिए शर्मनाक बात है। सबको इकट्ठा होकर बिहार को भी पाटलिपुत्र बनाना चाहिए, वेस्ट बंगाल को पश्चिम बंगो बनाना चाहिए, और वो बख्तियार खिलजी का जो नाम पर जो स्टेशन है उसको बदल देना चाहिए। धन्यवाद। কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে নেতাজিকে নিয়ে বেশ কিছু কুমন্তব্য ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে অনন্ত মহারাজের একটা জনসভা থেকে বক্তব্য সাংঘাতিক ভাইরাল। নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য বিপদ বাড়াচ্ছে অনন্ত মহারাজের। স্বাধীনতা সংগ্রামীদের অপমানকারীদের রেয়াত নয়, তদন্ত করে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য করলে পোস্ট দ্রুত ডিলিট করার নির্দেশ। কি বলেছেন, কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, শুনুন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি, এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস
ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে। ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। দেশের রাজধানীতে জেনজিদের আন্দোলন দেখেছি, ঝাড়খণ্ডেও জেনজিদের আন্দোলন দেখেছি, কিন্তু আমাদের রাজ্যে যদি সেরকম আন্দোলন হয় তাহলে পুলিশকে কি করতে হবে? ইতিমধ্যে রাজ্য পুলিশ একটা এসওপি তৈরি করেছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুজয়ের সঙ্গে রয়েছেন। সুজয়, কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যে পৌঁছেছে এবং তার মধ্যে বলা হয়েছে যে আন্দোলনকারীরা যদি কোনো ভিডিও তোলে, রিলস বানায় বা উত্তপ্ত করার চেষ্টা করে, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে এবং শান্তভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে এবং তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তার পাশাপাশি কেউ আন্দোলনকারীদের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা সমস্যায় পড়ে, তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অ্যাম্বুলেন্সে পৌঁছে দিতে হবে এবং আন্দোলনকারীরা বারবার যদি কোনো অসম্মানজনক কথা বলে তাহলে তাদের সঙ্গে হাত জোর করে নমস্কারের কায়দায় কথা বলতে হবে। প্রয়োজনে বলতে হবে যে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আমরা ডিউটিতে রয়েছি। শান্ত থাকতে হবে। মহিলা কোনো আন্দোলন করে থাকলে সেক্ষেত্রে মহিলা পুলিশকে ডেকে নিতে হবে। তার পাশাপাশি তাদের সঙ্গে শান্ত এবং সাহায্যের মনোভাব দেখাতে হবে, যাতে একটা নজির তৈরি হয়। রাজ্যের স্পেশাল সুপারিনটেন্ডেন্টের তরফ থেকে এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকা ফলো করতে বলা হয়েছে। ধন্যবাদ সুজয়। অর্থাৎ পুলিশকে সংবেদনশীল হতে হবে এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে হবে। ধন্যবাদ।